তো আমার সকল বন্ধুদের জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো আমার এই ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ উপোস করে শরীরটা একটু খারাপ ছিল, তাই জন্য একটু দেরি হয়ে গেল। যাই হোক, কে কে এই বছরে শিবরাত্রির উপোস করেছো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। দেখো, দিনটি ছিল শিবরাত্রির দিন সকালবেলা। তো দেখো, সকাল সকাল উঠে সব কাজকর্ম সেরে এদিকে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম গঙ্গা স্নান করার জন্য। সবাই বলতে বর্মশাই বাদে আমাদের বাড়ির সবাই, আমার মেয়েকেও কিন্তু সাথে নিয়েছিলাম, সাথে আমার ননদও ছিল, আরও কিন্তু দু একজন ছিল পাড়ার থেকে। সবাই মিলে এই দিনে স্নান করতে যাওয়ার মজাটাই আলাদা। দেখো, দেখতে দেখতে চলেও এসেছি গঙ্গার পাড়ে। এই দেখো, গঙ্গার দিকে আসতে এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে, একদম একানো বেঁকানো রাস্তা। আর এই পাশে দেখো কি সুন্দর মাঠ, মাঠের শেষেই কিন্তু রয়েছে গঙ্গা নদী, আর এখান থেকে কিন্তু বেশ অনেকটাই দেখা যাচ্ছে, আর অনেকটাই কিন্তু দূরে আছে। এই সারা মাঠের জমিতে দেখো কত কি চাষ হয়েছে। তো যাই হোক, এইসব দেখতে দেখতে চলে এসেছি ফাইনালি গঙ্গার পাড়ে। দেখো, আজকের দিনে গঙ্গার ধারে কত ভিড়, আর এদিকে কিন্তু মেলাও বসেছে। আমাদের বাড়ি থেকে গঙ্গাতে আসতে বেশি খুব একটা সময় লাগে না। সকলে মিলে সকাল সকাল চলে এসেছি স্নান করতে। আর এই স্নানের জন্য এই ঘাটটা কিন্তু ছিল না, এখন এসে দেখছি আমি ফার্স্ট টাইম। তো আগের বার যখন আমি স্নান করতে এসেছিলাম তখন এই ঘাটটা ছিল না, আগের ঘাটটাতেই আমরা স্নান করেছি। আগের ঘাটটায় জল অনেকটাই নিচে নেমে এসছে বলে দেখো এই ঘাটটাতেই কিন্তু আমরা স্নান করেছি, আর বড় দেখে একটা শিব ঠাকুরও বানিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দেখো, স্নান করে কিন্তু ওরা সবাই মিলে বাড়ি চলে এসেছিল, আর আমরা কিন্তু চাকদাতে গেছিলাম একটু কেনাকাটা করতে। আমরা বলতে আমি আর আমার ননদ দুজনা মিলেই কিন্তু গেছিলাম পুজোর কেনাকাটা করতে। কেনাকাটা করে বাড়ি আসতে আমাদের অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় দেখো সন্ধ্যা হয়ে গেছে। তারপরে বাড়ি এসে সমস্ত কাজ বাজ গুছিয়ে দেখো চলে এসেছি ঠাকুর ঘরে। এদিকে আমার শাশুড়ি মা ঠাকুর ঘরটা মুছে কিছু কিছু গুছিয়ে রেখে দিয়েছে, যেমন ফুল বেলপাতা এইগুলো সব তুলেছে, তারপরে আরো অনেক কিছু কিন্তু গুছিয়ে রেখে দিয়েছে। আর এইদিকে দেখো, আমি ঠাকুরটাকে সুন্দর করে পেতে দিয়েছি, আর এখানটায় আমার শাশুড়ি মা বলছিল একটুখানি আলপনা দিয়ে সাজিয়ে দিতে। তো দেখো, আমি যেরকম পেরেছি তাড়াতাড়ি করে আলপনাটা দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, পুজোর সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি, যেমন হচ্ছে ফুল বেলপাতা, এদিকে ফল তো আছে, তার সাথে দেখো ধূপ বাতাসা, এদিকে সন্দেশ, তারপরে আছে দুধ, গঙ্গার জল, ডাবের জল, এগুলো তো লাগবেই, আর হচ্ছে ঘি, মধু, কর্পূর সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর দেখো ঠাকুরটাকে কি সুন্দর লাগছে, এইখানটাই বসিয়ে দিয়েছি। আর সাথে সাথে আমার শাশুড়ি মাও কিন্তু উপোস করেছিল, তো বাড়ির পুজোটা আজকে আমার শাশুড়ি মাই দেবে। আমি প্রথমে মন্দিরে পুজো দিয়ে তারপরে বাড়ি এসে পুজো দেব। প্রথম প্রহর তো পড়েই গেছে। তো দেখো, আমিও রেডি হয়ে নিয়েছি, আর সবাই কিন্তু রেডি হয়ে আমার জন্য দাঁড়িয়ে আছে। রেডি হয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে কিন্তু চলে গেছিলাম মন্দিরে। আর মন্দিরে গিয়ে দেখি প্রায় অনেকজনই চলে এসেছিল, আর পুজোও কিন্তু শুরু হয়ে গেছে। মাথাতে একটা ফুল লাগিয়েছিলাম, সেই ফুলটা আসার সময় কিচ্ছু হয়নি, আর মন্দিরে আসতেই এই ফুলটা একটু খুলে গেছে, তারপরে কিন্তু আবার এটাকে ঠিক করে নিয়েছি। যাই হোক, এদিকে দেখো পুজো হচ্ছে, আর বেশ সুন্দর লাগছে কিন্তু শুনতে। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु वैष्णव गुरुदेव महेश्वर गुरुरेव ब्रह्मं तस्मै श्री गुरुवे नमो नमः। ओम गुरु कृपाय केवलम ओम गुरु कृपाय केवलम ओम गुरु कृपाय केवलम। फोन मार करते फोन করেছো তুমি দেখলাম। প্রথম প্রহরের পুজো তো শেষ হয়ে গেছে, তারপরে দেখো লাইন দিয়ে সবাই আমরা একে একে জল ঢালতে শুরু করে দিয়েছিলাম। এদিকে আমার পুজো দেওয়া শেষ করে দেখছি অনেকজন মিলে পুরা মহেশতলায় জল ঢালতে যাচ্ছে।
উড়ে চলে গেছে প্রথম দিন, সেদিনে বাজার ছিল উড়ে চলে গেছে। হ্যাঁ থাকে নেই, গিট খুলে যায় ওখানে গিয়ে আমি আর সম্মুখ গেলাম, ওর ইচ্ছে কিনবো নাকি। দেখতে দেখতে দ্বিতীয় প্রহর পার করে তৃতীয় প্রহর কিন্তু পড়ে গেছে। আর বাবাকে এক এক প্রহরে এক এক রকমের রূপ দেখে কত সুন্দর লাগছে। আর প্রথম প্রহরের পুজো শেষ করে জল ঢেলে কিন্তু অনেকেই বাড়ি চলে গেছে। তো আমরা সারা রাত্রি কিন্তু জেগেছিলাম আর 4 প্রহরেরই পুজো দিয়েছি। পাশে এই যে বাবার ফটোটাকে দেখো, কত সুন্দর লাগছে দেখতে। আর কাছ থেকে দেখে মনে হচ্ছে যেন বাবা সত্যিই দাঁড়িয়ে আমাদের দেখছেন। যাই হোক, এদিকে আস্তে আস্তে পুজোও কিন্তু শেষ হয়ে যাচ্ছে আর 3 প্রহরের পুজো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আর এটা কিন্তু চতুর্থ প্রহরে মানে শেষ প্রহরের জন্য মধু ঢালা হচ্ছে। প্রথম প্রহরে দুধ গঙ্গা জল, দ্বিতীয় প্রহরে দই, আর তৃতীয় প্রহরে ঘি, আর চতুর্থ প্রহরে কিন্তু মধু ঢালা হয়েছে। সত্যি ফার্স্ট টাইম এরকম সারা রাত্রি জেগে বাবার পুজো করতে কিন্তু খুবই ভালো লাগছে। যাই হোক, তারপরে পুজো সম্পূর্ণ করে প্রসাদ নিয়ে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছিলাম। বন্ধুরা দেখো, পুজো টুজো দিয়ে নিয়ে বাড়ি চলে এসেছি। আর এখন বাজে হচ্ছে ঘড়ি কাটাই 4:44 বাজে, 4:44 বাজে। তো এখনও বাইরে ভালোই অন্ধকার আছে, এখনও পুরোটা পরিষ্কার হয়নি, হালকা হালকা মানে আলো ফুটেছে, একদম বোঝাই যাচ্ছে না। তো সবেমাত্র বাড়ি আসলাম, বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে হাত পা ধুয়ে দেখো ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি। তো এখন একটু শোবো, কারণ এখন আলো ফোটেনি আর এখন বাইরে কোনো কাজবাজও করা যাবে না। তো ভাবছিলাম কাজবাজ কমপ্লিট করে তারপরে এসে হয়তো স্নান টান করে পুজো দিয়ে তারপরে আবার একটু শোবো। তো সকালে তো একদমই ঘুমাতেও পারবো না আর শুতেও পারবো না। আর হচ্ছে এখন তাই জন্য ভাবলাম যে একটু শুয়ে নেবো, যাই হোক 2-1 ঘন্টা হয়তো ঘুমা হবে খুব জোর। তো চলো আজকের মতন টাটার বাইরেটা তোমাদের একটু দেখাই কি অবস্থা। গেট দেওয়া আছে, যে হালকা হালকা আলো। এখনো কিন্তু অনেকটাই অন্ধকার আছে আর ক্যামেরাতে কিন্তু বোঝা যাচ্ছে না, হালকা হালকা আলোর ছটা কিন্তু দেখা যাচ্ছে। তো যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে সবার সাথে পরের কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা।